কাফেরদের বিরুদ্ধে শক্ত হস্ত, কাফেরদের বিরুদ্ধে কঠোর হস্ত। সুতরাং আমরা আজকে খুতবার মাঝে এই বলে বলিয়ান হয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। এই সাথে থেকে আজকে ওই নূপুর শর্মার মতো কাফেরের বিরুদ্ধে, ওই বিজেপির নেতা মোদির বিরুদ্ধে আমরাও রাসূলের পক্ষ থেকে আমরাও কি করছি, একাত্মতা ঘোষণা করছি এবং মাহু আসিদ্দাউ, আমরাও তাদের প্রতি, তাদের বিরুদ্ধে কঠোর। আমরাও তাদের আদর্শ মানতে রাজি নই, আমরাও তাদেরকে ঘৃণার সাথে দেখতে চাই। 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজের মানুষরা পড়ে না, কোনো ব্যক্তি পড়ে না, কিন্তু আমাদের সমাজে তাদেরকে আমরা কিছু বলতেও পারি না। সে মানুষটি সালাত আদায় করে না, বেড়ির থেকে বেড়ি ধরা এসে খায়, হারামের সাথে সংশ্লিষ্টতা, হালালের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা তার নাই। এর পরেও যদি এই স্বর্গাছির রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একজন হিন্দু এসে যদি আমার আল্লাহর ঘর, রাসূলের ঘর, আমার আল্লাহর ঘরে যদি আঘাত করে কোঠার দিয়ে, আমার মনে হয় ও থেমে থাকবে না। সুতরাং আমরা যে কোয়ালিটির মুসলমান হই না কেন, ও বিজেপি, ও নূপুর শর্মা, ও নরেন্দ্র মোদী, তোমরা ভয় করে চলো। তোমাদের চরিত্রে যারা চরিত্রিত ব্যক্তি আমাদের সমাজেও আছে, তোমাদের প্রেতাত্মারা, তাদেরকেও বলতে চাই, আমরা মুসলমান নাম হলেই চলবে। আমাদের মসজিদকে হাত দিলে, আমাদের রাসূলকে হাত দিলে, আমাদের আল্লাহকে হাত দিলে তোমাদের হাত গুটিয়ে নিতে হবে। তোমাদেরকে ভেঙে, তোমাদেরকে চুরমার করে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। যে ব্যক্তি ইসলামের স্বাদ গ্রহণ করতে চাই, তার 1 নাম্বার কোয়ালিটি হবে সে রাজি থাকবে আল্লাহকে রব হিসাবে পেয়ে। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে সে রাজি থাকবে ইসলামকে দিন হিসাবে পেয়ে। 3 নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলান, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাসূল হিসাবে পেয়ে আমরা যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চাই, তুমি কিসের বিজেপি নেতা? আমার রাসূলকে গালি দিয়েছো, তুমি পিতৃ পরিচয়হীন ব্যক্তি, তোমার জন্মের ঠিক নেই। আমার রাসূলের জন্ম, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আদর্শকে সত্যায়ন করার জন্য সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম পিতৃ পরিচয়হীন তারা। সুতরাং সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আজকে বিজেপি নেতা বলেছে, তাই জন্য আমরা অনেক আবেগ আপ্লুত হয়েছি, রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়েছি। কিন্তু আমি মুসলিম যখন বলছি, আমি মুসলমান হিসাবে সেই রাসূলকে কতখানি মানি, সম্মান দিই, এটা আমারও একবার বিবেচনা করা উচিত। আমাকেও ঠিক থাকতে হবে। তবে এটা সত্য কথা, 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজের মানুষরা পড়ে না, কোনো ব্যক্তি পড়ে না, কিন্তু আমাদের সমাজে তাদেরকে আমরা কিছু বলতেও পারি না। সে মানুষটি সালাত আদায় করে না, বেড়ির থেকে বেড়ি ধরা এসে খায়, হারামের সাথে সংশ্লিষ্টতা, হালালের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা তার নাই। এর পরেও যদি এই স্বর্গাছির রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একজন হিন্দু এসে যদি আমার আল্লাহর ঘর, রাসূলের ঘর, আমার আল্লাহর ঘরে যদি আঘাত করে কোঠার দিয়ে, আমার মনে হয় ও থেমে থাকবে না। সুতরাং আমরা যে কোয়ালিটির মুসলমান হই না কেন, ও বিজেপি, ও নূপুর শর্মা, ও নরেন্দ্র মোদী, তোমরা ভয় করে চলো। তোমাদের চরিত্রে যারা চরিত্রিত ব্যক্তি আমাদের সমাজেও আছে, তোমাদের প্রেতাত্মারা, তাদেরকেও বলতে চাই, আমরা মুসলমান নাম হলেই চলবে। আমাদের মসজিদকে হাত দিলে, আমাদের রাসূলকে হাত দিলে, আমাদের আল্লাহকে হাত দিলে তোমাদের হাত গুটিয়ে নিতে হবে। তোমাদেরকে ভেঙে, তোমাদেরকে চুরমার করে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা থাকি, তাহলে আমাদের চরিত্র কেমন হবে একটু দেখুন। আল্লাহ বলছেন সূরা ফাতিহা আয়াত নাম্বার 29, মহান আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকি, যারা তার সাথে থাকে, মাহু, যারা তার সাথে থাকে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে শক্ত হস্ত, কাফেরদের বিরুদ্ধে কঠোর হস্ত। সুতরাং আমরা আজকে খুতবার মাঝে এই বলে বলিয়ান হয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। এই সাথে থেকে আজকে ওই নূপুর শর্মার মতো কাফেরের বিরুদ্ধে, ওই বিজেপির নেতা মোদির বিরুদ্ধে আমরাও রাসূলের পক্ষ থেকে আমরাও কি করছি, একাত্মতা ঘোষণা করছি এবং মাহু আশিদ্দাউ, আমরাও তাদের প্রতি, তাদের বিরুদ্ধে কঠোর। আমরাও তাদের আদর্শ মানতে রাজি নই, আমরাও তাদেরকে ঘৃণার সাথে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি ও মুসল্লানে কেরাম, খুতবার শুরুতেই আমরা যদি তারা মুসলমান নামধারী হয় তাহলে তাদের হেদায়েত কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আর যারা যদি অমুসলিম হয় তাহলে খুতবার প্রথমেই তাদের জন্য ধ্বংস কামনা করছি আমরা। আল্লাহ যারা আমাদের আদর্শকে নস্যাৎ করে দিতে চাই, আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে লেলিয়ে দিচ্ছে যে আদর্শকে বিনষ্ট করার জন্য, আমরা তাদের ধ্বংস কামনা করছি। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। সুতরাং যে আদর্শের কারণে আমরা সারা জীবন নিজেদেরকে সঁপে দিয়েছি ঈমানের মাধ্যমে, সেই আদর্শের প্রতি আমরা দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আপনারা জানেন ভারতের কুখ্যাত রাজনীতিবিদ, রাজনীতি শয়তানের ড্যান হাত বলে যাদের পরিচিত, সেই শয়তানের ড্যান হাত আজকে সারা বিশ্বব্যাপী আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিরোধী কালো বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে লেলিয়ে দিয়েছে। সুতরাং আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার দায়িত্ব এবং তার দায়িত্বর প্রতি তা সংরক্ষণ করার জন্য আমাদের কি দায়িত্ব শীর্ষক বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবায় যে আলোচনা করা হবে তা সত্যতা যাচাই করে আমলের জিন্দগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালে যেন সেই মহামানবের শাফাত আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, যে রাসূল আমাদের ঈমানের মধ্যে, আমাদের ঈমান বিশ্বাসের মণিকুঠায় গেঁথে আছে, যে রাসূল আমাদের সলাতের মতো ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে গেঁথে আছে, যে রাসূল আমাদের আজানের মধ্যে রয়েছে, যে রাসূলের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, যে রাসূলের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই মহান চরিত্রের অধিকারী সেই রাসূলকে নিয়ে যারা আজকে উচ্চারটনা করছে, তার চরিত্রের ব্যাপারে যে বিষয়ে কথা বলেছে বিজেপির ওই নেতাও, সে কথা বলেছে আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে স্বয়ং তার চরিত্রকে সত্যায়ন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। সুতরাং ওই নষ্টা ভণ্ড এই বিজেপি শয়তানের ড্যান হাত, শয়তানের ওই কালো হাতকে আমরা পৃথিবীতে দেখতে চাই না। আল্লাহ তুমি ধ্বংস করে দাও তাদেরকে, তাদের ধ্বংস করে দাও। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আমরা আমাদের মনিকোঠায় আমরা জীবনের একেবারেই যাকে নিয়ে, যাকে সামনে রেখে, যার হাত ধরে, যার আদর্শকে পুঁজি করে পৃথিবীর প্রত্যেকটা সময় কাটানোর চেষ্টা করছি, সেই রাসূলকে তারা যখন চরিত্র নিয়ে গালি দিয়েছে তখন আমরা আর বসে থাকতে পারি না, আমরা আর থেমে থাকতে পারি না। এই শয়তানরা বিগত জুমাতে আপনাদেরকে বলেছি, আমাদের ভ্রাতৃত্ব নিয়ে যারা খেলা করে, আমাদের ভ্রাতৃত্বকে যারা নষ্ট করতে চায়, তারাই হচ্ছে এই গণতন্ত্রবাদী, এই গণতন্ত্র পূজারী এই শয়তানরা। সুন্দর সুন্দর বুলির মাধ্যমে ভোট নিয়ে যায়,
ধর্ম নিরপেক্ষ বলে, কিন্তু তারা কখনোই ধর্ম নিরপেক্ষ হতে পারে না। গণতন্ত্রের পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ ইন্ডিয়া। গণতন্ত্রের সেকুলারিজমের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্ডিয়া। যে ইন্ডিয়াতে অনেকগুলো ধর্মের মানুষ বসবাস করে। আমরা বাংলাদেশের জনগোষ্ঠী যতগুলো রয়েছি তার চাইতে বেশি পরিমাণ মুসলমান ইন্ডিয়াতে বসবাস করে। এই বিজেপি ক্ষমতায় আসার পরে বিগত কয়েক বছর থেকে যত মুসলমান নিধন করেছে, আমার আপনার মুক্তিযুদ্ধে অত মুসলমান মারা যায় নাই। আমরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বাপদাদারা দেশকে স্বাধীন করেছে। যে পরিমাণ রক্ত বাংলাদেশ স্বাধীন করতে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, তার চাইতে অনেক হাজার হাজার গুণ রক্ত ইন্ডিয়ার মাটিতে মুসলমানরা বিলিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিত মুসলমান কেরাম, কয়েকদিনের মাথায় যখন একজন বোন নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্ব যখন কাঁপিয়ে দিয়েছিল, তার পরপরই সেই ইন্ডিয়ার মাটি থেকে আমার আপনার রাসূলের চরিত্রে হাত দিয়েছে। সুতরাং এই সেকুলারিজম ব্যবস্থা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে হিন্দুকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে তারা মারিয়া হয়ে উঠেছে। আজকে আমরা মুক্ত নই, আমরা তাদের ফাঁদ থেকে আমরাও মুক্ত নই। আকাশ মিডিয়ার মাধ্যমে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে, আপনার আমার কন্যাকে, আপনার আমার মা বোনদেরকে তারা ফাঁদে ফেলিয়ে আমাদের সংসার নষ্ট করছে। যেখানে আমাদের সংসার উন্নয়ন ঘটতে গেছিল, আমাদের সংসারের প্রতিটি ক্ষেত্রে যখন ডক্টর জাকির নায়েকের মাধ্যমে ঈমান ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, সেই অবস্থায় আমাদের মা বোনদেরকে, আমাদের পরিবারকে, আমাদের বাংলাদেশকে, স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশকে তারা তাদের একটি অঙ্গরাজ্য বানানোর পায়তারা হিসাবে আকাশ মিডিয়াগুলো ঢুকিয়ে দিয়েছে। আমাদের সরকার সেটাকে সাধুবাদও জানিয়েছে। নাউজুবিল্লাহ বিন শারি জালিক। সুতরাং এতগুলো চ্যানেল আমরা চাই না। আমরা মুসলমান হিসাবে ওই সেকুলারিজম চাই না। আমরা চাই ধর্মভিত্তিক সব কিছু কার্যকলাপ করতে। সুতরাং তাদের ধর্মের যদি আমাদের কাছে কি থাকে, স্বাধীনতা থাকে, আমাদের ধর্মের স্বাধীনতা কেন তাদের কাছে থাকবে না, এইটা আমাদের বুঝে আসে না। আমরা কখনো শিব নিয়ে, আমরা কখনো তাদের শ্রীরাম নিয়ে, আমরা কখনো কুচ্ছা রটনা করে কথা বলি না। আমরা কথা বলি তুলনামূলকভাবে, কিন্তু তারা কেন আমাদের রাসূল, আমাদের আদর্শর গায়ে হাত দিয়ে কথা বললেন, এইটার বিরোধিতা করছি। আজকে এই সোরগাছি জামে মসজিদ থেকে তার কঠোরভাবে বিরোধিতা করছি এবং ঘৃণা ভরে ওই ভারতের বিজেপি নেতা নূপুর শর্মাকে আমরা একেবারেই সারা বিশ্বের আন্তর্জাতিক আদালতে তুলে তাকে হত্যা কামনা করছি, আমরা তার ফাঁসি কামনা করছি। আমরা সম্মানিত উপস্থিতি ও মুসল্লানে কেরাম, আপনার এই সোরগাছি গ্রামের আজকের জুমার খুতবা সারা বিশ্বব্যাপী চলে যাবে। আপনি কঠোর হস্তে রাসূল বিরোধী শত্রুদেরকে দমন করার জন্য সচেষ্ট হন। ওই নূপুর শর্মার প্রেতাত্মা আমাদের দেশেও আছে, আমাদের সমাজেও আছে, আমাদের দেশেও আছে, আমাদের সমাজেও আছে। ওই নূপুর শর্মার প্রেতাত্মাদেরকে আমরা দেখতে চাই না, যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গ রটায়। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, সুতরাং আমরা দেখব ওই নূপুর শর্মার বিরুদ্ধে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের প্রতি কি মেসেজ দিয়েছেন, এইগুলো আমরা একটু পর্যবেক্ষণ করে দেখব। এজন্যই দেখব যে আমাদের ঈমান যেন রাসূলের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে মজবুত হয়। আমাদের ঈমান যেন ওই নূপুর শর্মাদের বিরুদ্ধে কঠোর হয়। এজন্যই আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাংবিধানিক গ্রন্থ সংবিধান সূরা আরাফ এর 158 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়াল ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যুল উম্মি ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন বিশ্ববাসীকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম,
নিশ্চয় তোমাদের সবার প্রতি আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। কে বলেছেন এই কথা? আল্লাহ সত্যায়ন করছেন স্বয়ং আল্লাহ। কার জন্য? আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সত্যায়ন করছেন যে হে বিশ্বের মানুষ সকল, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের জন্য জামিয়ান সকলের। শুধুমাত্র মুসলমানদের রাসূল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্টিফিক বিষয়গুলো ওই হিন্দু ভাইয়েরা মেনে নিতেন, যদি ইহুদি নাসারা মেনে নিতেন, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা যদি আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সায়েন্টিফিক উপায়ে যদি প্রাত্যহিক জীবনে মেনে নিতেন, তাহলে তাদেরও উন্নতি ঘটত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাযী, এবার আল্লাহর পরিচয় দিচ্ছেন কে প্রেরণ করলেন। যে প্রেরণ করলেন তার পরিচয় দিচ্ছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব রয়েছে, যিনি মালিক। লাহু মুলকু, যার রাজত্ব রয়েছে আস-সামাওয়াত, যতগুলো আসমান রয়েছে সবগুলোতে, ওয়াল আরদ, এবং পৃথিবীতে। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। ইহয়ি ওয়া ইউমিতু, তিনি জীবন দিতে পারেন, তিনিই মৃত্যু দান করতে পারেন। ফাআমিনু বিল্লাহি, সুতরাং ও পৃথিবীর মানুষরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনো, আন-নাবিয়ুল উম্মি, বিশেষ করে যিনি উম্মি নবী তার প্রতি ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, উম্মি নবীর প্রতি ঈমান আনো যিনি বিশ্বাস রাখেন আল্লাহ এবং কিতাবের উপর। কার উপর? আল্লাহ এবং কিতাবের উপর। আমাদের নবী কার উপর ঈমান এনেছেন? আল্লাহর প্রতি এবং কিতাবের প্রতি। ওয়াত্তাবিউহু, ও পৃথিবীর মানুষরা তোমরা তাকে অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা সরল সঠিক পথ পাবে, তোমরা সৎ পথে প্রদর্শিত হবে। ও পৃথিবীর মানুষরা, অবশ্যই আমাকে আপনাকে সুন্দর সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেতে হলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইম্পারেটিভ মুডে আপনাকে আদেশ দিয়ে বলছেন ওয়াত্তাবিউহু, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় যে তোমরা সরল সঠিক পথ পাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমরা কখনোই সরল সঠিক পথ পেতে পারি না। ও নূপুর শর্মার প্রেতাত্মারা যারা আমাদের দেশেও আছো, তোমাদেরকে বলতে চাই, ও বিজেপির প্রধান নরেন্দ্র মোদী, তুমি তো একেবারে ইহুদি নাসারাদের কালো হাত হয়ে গেছো, তুমি শয়তানের কালো হাত। তোমাকেও দাওয়াত করতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে লাআল্লাকুম তাহতাদুন, তুমিও যদি সরল সঠিক পথ চাও, আমাদের মুসলমান ভাইদেরকে বাঁচাও, আমাদের মুসলমান ভাইদেরকে তাদের ধর্ম মানার স্বাধীনতা দাও, আমাদের মুসলমান ভাইদেরকে ইন্ডিয়াতে চাকরির সুযোগ করে দাও, ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দাও। আমাদের মা বোনরা যেখানে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতন থেকে ও নরেন্দ্র মোদী তুমি বাঁচাও। না বাঁচাতে পারলে তুমি তোমার ক্ষমতা থেকে সরিয়ে যাও। মুসলমানরা 500-700 বছর ধরে ভারত শাসন করেছে, আবার সুন্দরভাবে করবে, তুমি সরে দাঁড়াও। কোন সাহসে তুমি আমার মুসলমান মা বোনদেরকে হাত দিলে, মুসলমানের গায়ে হাত দিলে? কোন সাহসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বললে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর উহুদের যুদ্ধ হয়, ফেরেশতারা যখন বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, একবার আমাদেরকে হুকুম দিন, এই উহুদের পাহাড় নিয়ে এসে আমরা তাদেরকে পিষে মারব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেই দিন, না, কখনোই হবে না। কেননা যদি তোমরা মুহাম্মদ এই আমার উম্মতকে মেরে ফেলাও, আমি কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিব? ওই আদর্শে আদর্শিত একজন মানুষকে, ওই আদর্শের মানুষকে তোমরা কেন গালি দিলে? কিভাবে গালি দিলে? মানতে পারো না আদর্শ, ঠিক আছে, তুমি কখনো কখনো মৃত্যুর আগে মানবা,
ঠিক আছে, তোমার ভাগ্যে ঈমান গ্রহণ হতে পারে, কিন্তু কেন তুমি সেই আদর্শের মানুষকে গালি দিলে? সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আমার রাসূল চরিত্রে চরিত্রায়িত হওয়ার জন্য লাউহে মাহফুজ থেকে গ্রন্থ পেয়েছেন, সেখান থেকে আইন পেয়েছেন। তোমার মতো পকেট গড়া, তোমার মতো 5 তলা 7 তলা 20 তলা গড়া ওই ইন্ডিয়ার নূপুর শর্মা, তোমার দেশে যেভাবে মানুষ হত্যা করো তোমরা নিজেরাই নিজেদের হিন্দুদেরকে টাকার লোভে, আমরা ওইভাবে করি না। তুমি যেইভাবে তোমার চ্যানেলগুলো, আকাশ মিডিয়াগুলো দিয়ে তুমি যেভাবে ক্রাইম পেট্রোলগুলোর মাধ্যমে আমার দেশকে তুমি সন্ত্রাসের প্রশিক্ষণ দিচ্ছ, তোমরা এইভাবে সন্ত্রাসের প্রশিক্ষণ কোনো ইহুদি নাসারা দেয় নাই, কোনো ইহুদি নাসারা বিশ্বে এখনো দেয় নাই। সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে জাকির নায়েক কি করেছিলেন, শান্তির প্রশিক্ষণ দিচ্ছিলেন, সেখানে তারা সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দেয়। এখনো আমরা দাওয়াত করতে চাচ্ছি আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে, এইগুলোকে আপনার পরিবার থেকে উৎখাত করুন, না হলে উপায় নাই বাঁচার। আপনার ছোট সন্তানটি যখন ক্রাইম পেট্রোল দেখার সাথে মিটে যাবে, ওই সনি আটের সাথে যখন আপনার সন্তান দেখা শুরু করে দেবে, ওই চরিত্র যদি চরিত্রায়িত হয়, আপনার 5 বিঘা 10 বিঘা 50 বিঘা সম্পত্তি দিয়ে আপনার ছেলের চরিত্র গঠন করতে সক্ষম হবেন না। আপনার স্ত্রীকে আপনি 5 লাখ 10 লাখ টাকা মোহরানা দিয়ে আপনার সংসারে নিয়ে এসছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে তাকে খেটে খাওয়াচ্ছেন। আপনার ইন্ডিয়া এমনভাবে গোড়া কেটে দিয়েছে, আপনার কথা আপনার স্ত্রী শুনবে না, সেই জায়গা মতো ঢুকে গেছে। যখন ডক্টর জাকির নায়েক সেইগুলো উত্তোলন করে, আমি বিগত জুমায় বলেছি, তারা এত সুচারুরূপে আমাদের মধ্যে সুন্দর সুন্দর বাক্যের মাধ্যমে ঢুকে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। জায়গা মতো চিকিৎসা দিয়ে রোগ আইডেন্টিফাই করে ওষুধ দিতে হবে, ডক্টর জাকির নায়েক ঠিক চিকিৎসা বুঝেছিলেন। সুতরাং চিকিৎসা যখন দেখলেন যে বুঝে গেছে যে আমাদেরকে অবশ্যই স্টার জালসার বিরুদ্ধে আমাদেরকে ঢুকতে হবে, সনি আটের বিরুদ্ধে ঢুকতে হবে, জি বাংলার বিরুদ্ধে ঢুকতে হবে, তখনই কি করেছিলেন, কখনই তারা এই আমাদের ডক্টর জাকির নায়েকের শান্তির বিরুদ্ধে, অশান্তিকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সন্ত্রাসবাদ প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা ভয় দেখিয়ে আমাদেরকে বলে জঙ্গি, কিন্তু তারা যে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে কি কি করছে আপনি একবার চিন্তা করে দেখেছেন? একটিবার আপনি চিন্তা করে দেখেছেন? তারা উলঙ্গবাদ, নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার জন্য এই আকাশ মিডিয়ার মাধ্যমে, বিশেষত বাংলার মুসলিমকে ক্ষতি করার জন্য তারা যে পায়তারা চালাচ্ছে, আজকে বুঝতে পারছেন তাদের মনোভাব একটু একটু করে প্রকাশ করা শুরু করেছে। সুতরাং সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, বাংলার মুসলিম সহ বিশ্বের মুসলিমদেরকে বলতে চাই, দাওয়াত করতে চাই, এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান করতে হবে, কঠোর হতে হবে, কঠোর হতেই হবে। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, এ বিষয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু দেখি। আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাকাত তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি খুশি হয়েছে, যে ব্যক্তি আনন্দিত হয়েছে, যে ব্যক্তি রাজি হয়েছে আল্লাহকে রব হিসাবে পেয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া বিল ইসলামি দীনান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে যে ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা খুশি নই, যদিও বা মুখে বলছি, অন্তরে খুশি নই। আপনাকে একটা বিষয় অনেকবার বলেছি, আবারও বলছি, ঈমান শব্দটা 3টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কয়টি? 3টি। কয়টি? আপনার মুখ দিয়ে উচ্চারণ করে বলেন। আপনার উপর আমার দায়িত্বটা ক্লিয়ার করার জন্য আপনাকে আবারও প্রশ্ন করছি, ঈমান শব্দটা কয়টি শব্দের উপর প্রতিষ্ঠিত? 3টি। 1 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে মুখে প্রকাশ করতে হবে, 3 নম্বরে কাজে পরিণত করতে হবে। এই 3টি বিষয়ের কোনো একটি বিষয় আপনার গ্যাপ থাকলে আপনি পূর্ণ ঈমানদার নন।
আপনি নিজেকে বলছেন আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, বাট আপনি ফজরের সালাতে আপনার সন্তানকে অ্যাটেন্ড করতে পারছেন না, আপনার বিবিকে আপনি ফজরের সালাতের সময় তুলে দিচ্ছেন না। সিট চেঞ্জ করে পরীক্ষা দিচ্ছে, এক জায়গায় সিট আর এক জায়গায় সিট চেঞ্জ করে পরীক্ষা দিচ্ছে। টিচার হিসাবে বলেছি, বাবা তুমি তোমার সিটে চলে যাও, তুমি তোমার সিটে গিয়ে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে অভিভাবকের পক্ষ থেকে ফোন দিয়ে আমাকে বলে, কোথায় থেকে টিচারই শিখেছ, কোন স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছ? আমার ছেলেকে আমি ঘুম থেকে কখনো ডাকি না, আমার ছেলেকে আমি কখনো তুই বলে সম্বোধন করি না, আমার ছেলেকে কখনো বলি না আমাকে একটু ভাতের গামলাটা এগিয়ে দাও। আর আপনি বললেন সিট চেঞ্জ করে পরীক্ষা দাও, তুমি কিসের মাস্টার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আপনার ছেলে যেদিন জাহান্নামে পড়বে, আপনার ছেলে ফজরের সালাতে ডাকতে পারছেন না, আপনি ঘুম থেকে ডাকেন না, কত বড় মুসলমান আপনি। ও যদি হিন্দু হতো, ও যদি ইহুদি হতো, ও যদি খ্রিস্টান হতো, তাহলে তার বিপক্ষে কথা বলার কিচ্ছু ছিল না। কিন্তু ও মুসলিম হওয়ার পরে ও সন্তানকে ডেকে দেয় না, নাউযুবিল্লাহ মিন শাররি যালিক। আপনি আপনার সন্তানকে ফজরে ডেকে দিতে পারছেন না, আপনি আপনার স্ত্রীকে ফজরে ডেকে দিতে পারছেন না। আপনার সন্তান, আপনার স্ত্রী যখন জাহান্নামের আগুনে পুড়বে তখন কি করবেন? সুতরাং আপনাকে ইসলাম মেনে নিতে হবে, আপনাকে ইসলাম মেনে নিতে হবে। ইসলাম বলছে আপনার স্ত্রীকে ডাকার পরেও যদি স্ত্রী সালাত আদায় না করে, তাহলে ওই স্ত্রীকে আপনি বের করে দেন, তালাক দিয়ে দেন, আপনার ওই স্ত্রীকে আউট করে দেন। আপনার ওই সন্তানকে 7 বছর বয়সে সালাতের আদেশ দেন, 10 বছর বয়সে যদি না পারে পিটিয়ে বাড়ি থেকে তাড়াই দেন। ও কি করে খাবে? খাজ্ঞা। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। শান্তি নিয়ে আসতে হলে আপনি এই পর্যায়ে চলেন। কিন্তু আপনি নিজেকে দাবি করলেন আমি মুসলিম, আমি মুসলমান। আপনি বলছেন সালাতের পরে দোয়া করছেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, কিন্তু আপনি বুঝলেন না ইসলাম কোথায় মেনেছেন। আপনি একাই আর সালাত আদায় করতে আসছেন, আপনি হাজি, আপনি মুলবি, আপনি মাস্টার, কিন্তু আপনার আদর্শে আপনার স্ত্রী গঠিত হচ্ছে না, আপনার আদর্শে আপনার ছেলে সন্তান গঠন হচ্ছে না। আমি মাস্টার, আমি কি করব? ও ভাই, তাই দাওয়াত দিতে চাই, আপনি ইসলামের মধ্যে যদি আসেন, বিশ্বাস যদি করেন, তাহলে ওই 3টি শব্দের সমন্বিত রূপ যেটা ইসলাম, সেইটাকে মানুন, নচেত আপনার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত নয়। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, যে ব্যক্তি ইসলামের স্বাদ গ্রহণ করতে চাই, তার 1 নাম্বার কোয়ালিটি হবে সে রাজি থাকবে আল্লাহকে রব হিসাবে পেয়ে। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে সে রাজি থাকবে ইসলামকে দিন হিসাবে পেয়ে। 3 নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলান, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাসূল হিসাবে পেয়ে আমরা যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চাই, তুমি কিসের বিজেপি নেতা? তুমি কিসের বিজেপি নেতা? আমার রাসূলকে গালি দিয়েছো, তুমি পিতৃ পরিচয়হীন ব্যক্তি, তোমার জন্মের ঠিক নেই। আমার রাসূলের জন্ম, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আদর্শকে সত্যায়ন করার জন্য সূরা কলমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম পিতৃ পরিচয়হীন তারা। সুতরাং সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আজকে বিজেপি নেতা বলেছে, তাই জন্য আমরা অনেক আবেগ আপ্লুত হয়েছি, রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়েছি। কিন্তু আমি মুসলিম যখন বলছি, আমি মুসলমান হিসাবে সেই রাসূলকে কতখানি মানি, সম্মান দিই, এটা আমারও একবার বিবেচনা করা উচিত। আমাকেও ঠিক থাকতে হবে। তবে এটা সত্য কথা, 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজের মানুষরা পড়ে না, কোনো ব্যক্তি পড়ে না, কিন্তু আমাদের সমাজে তাদেরকে আমরা কিছু বলতেও পারি না। সে মানুষটি সালাত আদায় করে না, বেড়ির থেকে বেড়ি ধরা এসে খায়, হারামের সাথে সংশ্লিষ্টতা, হালালের সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা তার নাই। এর পরেও যদি এই স্বর্গাচির রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একজন হিন্দু এসে যদি আমার আল্লাহর ঘর, রাসূলের ঘর, আমার আল্লাহর ঘরে যদি আঘাত করে কোঠার দিয়ে, আমার মনে হয় ও থেমে থাকবে না, সুতরাং আমরা যে কোয়ালিটির মুসলমান হই না কেন, ও বিজেপি, ও নূপুর শর্মা, ও নরেন্দ্র মোদী,
তোমরা ভয় করে চলো। তোমাদের চরিত্রে যারা চরিত্রিত ব্যক্তি আমাদের সমাজেও আছে, তোমাদের প্রেতাত্মারা, তাদেরকেও বলতে চাই, আমরা মুসলমান নাম হলেই চলবে। আমাদের মসজিদকে হাত দিলে, আমাদের রাসূলকে হাত দিলে, আমাদের আল্লাহকে হাত দিলে তোমাদের হাত গুটিয়ে নিতে হবে। তোমাদেরকে ভেঙে, তোমাদেরকে চুরমার করে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সম্মানিত উপস্থিতি ও মুসল্লানে কেরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের চরিত্র কেমন হবে একটু দেখুন। আল্লাহ বলছেন সূরা ফাতিহা আয়াত নাম্বার 29, মহান আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশাদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকি, যারা তার সাথে থাকে, মাহু, যারা তার সাথে থাকে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে শক্ত হস্ত, কাফেরদের বিরুদ্ধে কঠোর হস্ত। সুতরাং আমরা আজকে খুতবার মাঝে এই বলে বলিয়ান হয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। এই সাথে থেকে আজকে ওই নূপুর শর্মার মতো কাফেরের বিরুদ্ধে, ওই বিজেপির নেতা মোদির বিরুদ্ধে আমরাও রাসূলের পক্ষ থেকে আমরাও কি করছি? একাত্মতা ঘোষণা করছি এবং মাহু আশিদ্দাউ, আমরাও তাদের প্রতি, তাদের বিরুদ্ধে কঠোর। আমরাও তাদের আদর্শ মানতে রাজি নই, আমরাও তাদেরকে ঘৃণার সাথে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি ও মুসল্লানে কেরাম, আমাদের চরিত্র আরো কেমন হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকি? আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, তারা একে অপরে তারা একে অপরে কি হবে? সহানুভূতিশীল হবে। আমরা মুমিন, আমরা ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলাম মেনে চলি। সুতরাং আমাদের চরিত্র হবে সহানুভূতিশীল চরিত্র। আমরা আমাদের প্রতি কি? ভালোবাসায় উজ্জীবিত হব, আমরা আমাদের প্রতি ভালোবাসা দেখাবো। তাদের কাফেরদের বিরুদ্ধে আমরা কি হব? কঠোর হস্ত। আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান। আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনার সাথে যারা থাকবে তাদের চরিত্র হবে, তাদেরকে আপনি দেখতে পাবেন তারাহুম রুকআন সুজদান, রুকু এবং সেজদা অবস্থায় থাকবে, ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান, তাদের মুখমণ্ডলে রয়েছে সিজদার চিহ্ন, সিজদার চিহ্ন থাকবে তাদের। তাওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইনজিলেও তাদের অবস্থা এরূপ। উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া রয়েছে, আপনার সাথে যারা রয়েছে তারা কারা হবে একটু শুনুন। তারা হবে তারাহুম রুকআন সুজদান, তারা রুকু এবং সেজদাকারী হবে। ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে তারা কি করবে? সিজদা করবে। সীমাহুম উজুহুম মিন আসারিস সুজুদ, এবং তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও নূপুর শর্মা, ও নরেন্দ্র মোদীর প্রেতাত্মারা, আপনারা কখনো সিজদার চিহ্ন কপালে ফেলতে পারবেন না। আপনাদের রুকু সেজদা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত যোগ্য হবে না। আপনারা কখনোই সেজদার চিহ্নিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাত্মতা ঘোষণা করার যোগ্যতা আপনাদের জীবনে হবে না। আল্লাহই বলছেন হবে না। প্রমাণ সূরা তাওবা আয়াত নাম্বার 29। আপনি সুন্দর করে এইটাকে এক্সপ্লেইন করবেন, আমাকে দোষারোপ করার আপনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলছেন, আপনাকে আমি বলছি। সুতরাং তাদের চরিত্র আর আমাদের করণীয় কি হবে তাদের চরিত্রের বিরুদ্ধে, আমরা সেটাই আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এইটা তাওরাতেও নাজিল হয়েছে, এইটা ইনজিলেও রয়েছে। কাজারাইন আখরাজা শাতাহু ফাজারহু
تغلظ فاستوى على سوقه يعجب الزراع ليعزمهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে যেমন এই তাওরাতে রয়েছে উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকলে কেমন হব আমরা, ইনজিলেও রয়েছে তার একটা উদাহরণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত মজবুত হয় এবং কাঠের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে। একটা গাছ যখন লাগানো হয় সেখানে উদ্গত হয় দুইটি পাতা নিয়ে একটা কুশি, নরম কুশি, সেইটা আস্তে আস্তে কিছুদিন যেতে যেতে সেই কুশি থেকে পাতা উদ্গত হয়, তারপরে সেইটা কাঠ হয়, সেইটাকে কাষ্ঠ কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে। চাষিকে আনন্দ অনুভূত করে যাতে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাফেরদেরকে অন্তর্জালা সৃষ্টি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যখন মুসলিম বলতে কেউ বিশ্বে ছিল না, তখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন। আজকে বিশ্বে কত বড় বৃহত্তম ধর্মের মধ্যে অন্যতম একটি ধর্ম ইসলাম। সুতরাং তাদের অন্তর্জালা সৃষ্টি হয়ে গেছে, তাদের অন্তর্জালা সৃষ্টি হয়ে গেছে। মুসলমানদের উন্নয়ন, মুসলমানদের ভালোবাসা, পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্মে এত হাজার হাজার মানুষ ঘন্টায় ঘন্টায় ইসলামের পক্ষে যেভাবে দীক্ষিত হয় অন্য কোনো ধর্মে দীক্ষিত হয় না। সুতরাং আজকে তাদের গায়ের জ্বালা হয়ে গেছে, আজকে তাদের অন্তরের জ্বালা সৃষ্টি হয়ে গেছে। কেননা আজকে আমাদের কাঠ মজবুত হয়ে গেছে, আমরা আর পাতা নাই, আমরা আর কিশলয় নাই, আমরা ওই ডগায় আর নাই, আমাদের কাছে শিকড় হয়েছে, আমরা দাঁড়িয়ে গেছি একটি শক্ত মজবুত গাছের মতো। তখন আর তাদের সহ্য হচ্ছে না। যখন আন্তর্জালা সৃষ্টি হয়ে গেছে তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে টেলিভিশনের মাধ্যমে মিডিয়া এসে আমাদের সাথে আমাদেরকে লেলিয়ে দেওয়ার জন্য আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আঘাত করেছে। সম্মানিত উপস্থিতি ও মুসল্লিয়ানে কেরাম, তাদের মধ্যে যারা বিশ্বাসী স্থাপন করে, এই মানুষের মধ্যে যারা পৃথিবীর মানুষের মধ্যে যারা বিশ্বাসী স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও সৎকর্মের মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এইগুলো তাদের বিশ্বাস দিয়ে যখন আমাদেরকে লেলিয়ে দেয়, তখনও যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত পথে যদি দৃঢ়ভাবে আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা মহাপুরস্কারে, তোমাদের কাছে আমরা মহাপুরস্কারের ওয়াদা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহাপুরস্কার কি? জান্নাত। মহাপুরস্কার জান্নাত। আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 144, আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বই কিছু নয়, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। ও পৃথিবীর মানুষরা, একটু সুন্দর করে এই আইনের বইয়ের এই অধ্যায়গুলো ভালো করে লেখাপড়া করে এই আইনের ধারা উপধারাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করুন। আশা করা যায় ঈমান বৃদ্ধি পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বই কিছু নয়। আমরা যারা পৃথিবীতে মুসলমান হিসেবে রয়েছি, আমরা যাদেরকে অনুসরণ করার বিন্দুমাত্র চেষ্টা করি, তারা আজকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছেন। তারা কখনো বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার কি করেছেন? আপনার জিকিরকে, আপনার অনুসরণকে, আপনার স্মরণকে, আপনার বক্তৃতাকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা বক্তৃতায় উঠেই বলে যাকে তৈরি করা না হলে আর পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না। এই রাসূলের প্রতি মিথ্যা অপবাদ দেয়। আবার যারা আলেম নামে পরিচিত তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। নাউযুবিল্লাহ মিন শাররি যালিক। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যখন বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে গেছে, তখন তো হিন্দুরা, তখন তো বিরোধী শক্তি, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারাও লাগবে। সুতরাং
ও মুসলমানদের আলেম শ্রেণীর ব্যক্তিরা আপনাদেরকে দাওয়াত দিতে চায়, একজন ক্ষুদ্র দায়ী হিসাবে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার ছায়াতলে একীভূত হন, একই প্ল্যাটফর্মে দাঁড়ান। না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে ওই হিন্দু, ওই নূপুর শর্মার প্রেতাত্মারা, ওই নরেন্দ্র মোদীর প্রেতাত্মারা আমাদের অবস্থান ঠিক রাখবে না। তাই আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আল্লাহ রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে পৃথিবীর প্রত্যেকটি জীবন, প্রতিটি অবস্থা আমরা যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, একটি আয়াত আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بأربع بالله وحده لا شريك له وأن رسول الله وبعث بعد الموت والقدر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন, কোন বান্দা কখনো ঈমান আনবে না, মুমিন হতে পারে না, হাত্তা ইউমিনু বিআরবাইন, যতক্ষণ না চারটি বিষয়ে ঈমান আনবে। এক নাম্বার বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, এক নাম্বার আল্লাহতে বিশ্বাসী হতে হবে, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, এই কথাই বিশ্বাস করতে হবে। ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়া বা'আসি বা'দাল মাউত, এবং তোমাকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, এইটার প্রতি তোমাকে ঈমান আনতে হবে। 4 নম্বরে ওয়াল কদরি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই 4টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। তাহলে এই 4টি বিষয়ের দ্বিতীয় বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শের অনুসারী, এই কথা আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, না হলে আমি আপনি মুসলমান থাকবো না। ও ভাই, মুসলিম ভাই ভাতৃবৃন্দ, আপনাকে একেবারেই শেষ কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনের দায়িত্ব আমার নিজের, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার নিজের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামক সংবিধান আল্লাহর কাছে পেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআনের একটি বৃহৎ অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআনের একটি বৃহৎ অংশ। সুতরাং আমাদের চরিত্র দ্বারা এমন যেন না হয় আমরা দেশ ও জাতির শত্রু হয়ে পড়ি। আমাদের চরিত্র, আমরা আবেগ আপ্লুত হয়ে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই। প্রধানমন্ত্রীর যে বক্তব্য বিগত দিনে সংসদে দিয়েছেন, এই বক্তব্যের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে আমরা বাংলার নাগরিক হিসাবে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করে এটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রাসূল প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর দায়িত্ব এই কোরআনের চরিত্রকে সংরক্ষণ করার, এই কোরআনের চরিত্রকে সংরক্ষণ করার। সুতরাং আমরা আবেগ আপ্লুত হয়ে, বিবেক ছাড়া হয়ে এমন কোনো কাজ না করি যার মাধ্যমে আমাদের দেশ এবং সমাজের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আমাদের কি আসে, বিরূপ প্রতিক্রিয়া আসে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই আদর্শগুলোকে আমরা মানার মাধ্যমে তাদেরকে প্রতিবাদ জানাবো। আমরা সংশ্লিষ্টতা হওয়ার কারণে আমরা তাদেরকে প্রতিবাদ জানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, তাদের ধ্বংস যেন আল্লাহ সুনিশ্চিত করেন, তাদের ধ্বংস যেন আল্লাহ সুনিশ্চিত করেন। ওই ক্ষমতা, ওই দায়িত্বগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে অর্পণ করেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা আমাদের রাসূলকে ভালোবাসি, আমরা আমাদের রাসূলকে, তার আদর্শকে ভালোবেসে প্রতিটি ক্ষেত্রে আমরা কি করব, আল্লাহ রাসূলের আদর্শের সাথে সংশ্লিষ্টতা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। ভাইস্তা মেয়ের বাচ্চা হয়েছে, 500 টাকা দিয়েছে, তো দোয়া আছে। কোন নাম কি?